গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা সকাল। আর আগের ব্লগটা যেখানে আমি এন্ড করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই আবার শুরু করছি। তো আজকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে বিশ্বকর্মা পুজো তারিখে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আগামীকালের। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বাইরে পড়ছে খুব ঝমঝম করে বৃষ্টি। আর আমি এদিকে ঘরে কিন্তু রান্না করছি হচ্ছে পুঁই শাকের ঘ্যাট আর হচ্ছে খিচুড়ি। তো পুঁই শাকের ঘ্যাটের মধ্যে ঝিঙে আছে, আলু আছে, বেগুন আছে, মিষ্টি কুমড়ো আছে, তারপর তোমার আর কিছু নেই, সরি। তো এখানে দেখো আর কচু আলুর তরকারি করব। কচু বলতে ওই ওল কচু হয় না, ওটার তরকারি করব। তো কচুটা শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে তরকারি করে নিই, ভালোই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমি স্টোভে ভাত বসিয়েছি, কেননা একদিকে করতে গেলে না অনেকটা লেট হয়ে যাচ্ছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 পৌনে 12টার মতো বাজে। এর জন্য ভাবলাম যে দুদিকে করি, ইন্ডাকশানে তরকারিগুলো করে নিই, ততক্ষণে ভাতটা আমার ওখানে সেদ্ধ হতে থাকুক। লাস্টে ইন্ডাকশানে আমি খিচুড়ির মশলাটা কষিয়ে খিচুড়িটা করে নেব। তো চলো এক এক করে নিই। আর হচ্ছে গিয়ে দেখো, এখন কিন্তু হচ্ছে আমার সব রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। আর বাইরে এত বৃষ্টি পড়ছে না, বিরক্ত লেগে যাচ্ছে সত্যি কথা বলতে। তো যাই হোক, দেখো আমি কিন্তু রান্নাবান্না কাজগুলো বেশি বাসন মানে বেরোয়নি রান্নার পরে। তো যেগুলো বেরিয়েছে সেগুলো ঝপঝপ করে মেজে নিলাম। এখন একটু কম আছে বৃষ্টিটা, নাহলে কন্টিনিউস মানে দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ঘরে আমাদের জল উঠে, যেহেতু তোমাদের বলেছি, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মেঝেতে জলটা উঠছে না, বৃষ্টি কমে গেলে যখন রোদ হবে তখন আবার জল বেরোবে। তো দেখো এদিকে খিচুড়িটা কেমন হয়েছে দেখে কমেন্ট করে বললো। আর ভালো হয়েছিল, বাট কিন্তু একটু নুনটা বেশি হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাইয়া বলছিল যে লবণটা একটু বেশি হয়ে গেছে, আর আমিও খেয়ে যা বুঝলাম লবণটা বেশি হয়ে গেছিলো। শুধু খিচুড়িতে না, আজকে প্রত্যেক কটা তরকারিতেও কিন্তু লবণটা বেশি হয়ে গেছিলো। তো খাওয়া যাচ্ছিল না একদম সেটা না, খাওয়া যাচ্ছিলো, কিন্তু একটু বেশি হয়েছে লবণটা। তোমাদের দাদাভাই যেহেতু লবণটা কী বলো তো বেশি খায়, ওর অতটা প্রবলেম হয়নি, বাট আমি তো লবণটা একদম খাই না, অতটাও খাই না। তরকারিতে নুন টুন কম হলে না আমি অ্যাডজাস্ট করে নিতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বেশি হয়ে গেলে আমি সেটা মানে খেতে পারি না। তো যাই হোক, আজকে খেয়ে নিয়েছি, খুব একটাও যে বেশি হয়েছে তা না। তো তোমাদের তরকারিগুলো দেখালাম। আমার চিকেনটা কিন্তু আমার মেজো যা করেছে তা ও আবার দিল। তো দেখো আমার এমনিও হাতের মধ্যে না আজকে কি হয়েছে বলো তো, মিক্সির বাটি ধুতে গিয়ে না মিক্সির বাটির যে কাঁটাগুলো হয় না ওইগুলোতে মানে মাজতে গিয়ে ওইগুলোতে কীভাবে না হাতের বুড়ো আঙুলটায় মানে কেটে গেছে। খেতে এত অসুবিধা হচ্ছে, তার মধ্যে গরম, তার মধ্যে আবার লবণ টবণ রয়েছে না, মানে ঢুকে যাচ্ছে হাতের মধ্যে, এর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাইকে সেটাই আমি বলছিলাম। ও বলছে চামচ দিয়ে খেতে, কিন্তু কি বলতো, চামচ দিয়ে না খেয়ে তৃপ্তি হয় না। নিজের হাতে খাওয়া একটা আর চামচ দিয়ে খাওয়া একটা অনেক আলাদা। এর জন্যই যে থাক, কষ্ট হলেও যত জ্বলবে ওই জায়গাটা তত বেশি সারবে তাড়াতাড়ি, এর জন্য আমি আমার হাত দিয়েই খেয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা মানে বার্থডেতে যাব, আমার একটা দেওরের মেয়ের বার্থডে আজকে। তো বেশি বড় করে করছে না, ছোটোখাটো করে নিজেদের মধ্যেই, আমরা আছি ওরা আছে, এই কজন মানুষই। তো দেখো আমি কিন্তু চলে এসেছি, এখন আমি কিন্তু খেয়ে দিয়ে একটুও বসিনি, খেয়ে দিয়ে উঠেই চলে এসেছি। যেহেতু সব কিছু কাটাকুটি করতে হবে, কেননা সব নিজেদের মধ্যে তো, এবার আর কেউ যেহেতু নেই সেহেতু সবাইকে হাতে ফাতেই করতে হবে, তাই জন্য চলে এসেছি। এদিকে কিন্তু সবাই কাটতে বসে গেছে, শুধু মেয়েরা না, কিন্তু ছেলেরাও কাটছে, জায়গা কেটেছে, কাটাকুটি করেছে, দিদি কাটাকুটি করেছে, আমি, তোমাদের দাদা ভাই। এটাই তো মজা, এটাই তো আনন্দ, তাই না বলো? তো যাই হোক, রেসিপি কী হবে তোমাদের বলে দিই। হবে হচ্ছে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। আর রান্না করবে মানে জামাইবাবু। এই যে এই দিদিটাকে তো তোমরা অনেকেই চেনো। তো এই দিদিটার বর মানে জামাইবাবু রান্না করবে। তো দেখো এদিকে কিন্তু সব বেলুন টেলুন ফোলানো হচ্ছে, ওদিকে কিন্তু কাটাকুটি করার পর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে কাটাকুটি। তো এখন সন্ধে হয়ে গেছে, ওই 7টা 7:30 মতো বাজে। সব বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি, তারপরে আবার সাজাতেও হবে একটু, তো তার জন্য। তো দেখো এদিকে কিন্তু কেকটা কিন্তু অলরেডি সেই দুপুরবেলায় দিদি জামাইবাবু আসার সময় নিয়ে এসেছিলো। তো কেকটা কেমন হয়েছে দেখে কমেন্ট করে বলো, আমার তো খুব ভালো লাগছে কেকটা। ইয়েলো কালার আর পিঙ্ক কালারের মধ্যে মানে কম্বিনেশন আছে। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল কেকটা।
তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু কেকটা পুরো সাজানো হয়ে গেছে, স্পার্কেল দেওয়া হয়েছে একটা, আর ও 6 বছরে যেহেতু পড়লো একটা 6-এর মোমবাতি দেওয়া হয়েছে। তো এদিকে কেকটা সাজাতে সাজাতে সবাই না মানে ভয়েস ওভারটা দিইনি, কারণ জামাইবাবু ছিল তো এতে মানে ইয়ার্কি করছিল, এর জন্য ভয়েস ওভারটা মানে ভয়েসটা তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারিনি, ভয়েস ওভারে দিলাম। তো সবাই মিলে গল্প করছি, বেশ আনন্দ হচ্ছে, বাচ্চারাও বেশ আনন্দ করছে। আর বার্থডে গার্লকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি যে কুর্তিগুলো কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছি, তো তার মধ্যে থেকে এই কুর্তিটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর লাইটের একটু সমস্যা বলতে মানে একটু আবছা আবছা দেখাচ্ছে, কালো কালো দেখাচ্ছে। তো দেখো এখন কেক কাটবে, চলো তোমরা দেখতে থাকো। পড়ে গেছে কি হয়েছে, কিছু পড়ার না, কে পড়ে গেছে, গরম চা পড়ে গেছে, গায়ে পড়ে গেছে কি করে, ঠান্ডা লেগেছে, জ্বলছে নাকি, জ্বালা করছে, জ্বালা করছে, ওখানে দাঁড়িয়ে নাটক করছে ওই যে তোমার বর। এই কি গো, এই কি গো, এই গান টাকা সব শুনছ, এই তো আমি ওই বাবা তুই কিন্তু চুপচাপ বসিস না, যাতে হাত ধরে দেয়। ঠিক আছে এই ওটা ফাটাতে হবে, কেকটা ঘোরা গেল। ও দাঁড়াও, জ্বালাবে তো, লাইট পাখাটা বন্ধ করো। এ মামা দাঁড়াও দাঁড়াও, লাইটারটা নিয়ে আসো, একটা ধূপকাঠি জ্বালিয়ে দে না, পাখাটা বন্ধ কর, এই পাখাটা বন্ধ কর, আমি শুনতে পাই না। সেদিকে যাচ্ছে তুমি মা, তুমি আরে ওই কোনায় যাও না তুমি। হ্যাঁ নো 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 রেডি কাম। হ্যাপি বার্থডে টু ইউ ডল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডল, হ্যাপি বার্থডে টু ইউ। আরে না এটা পুরো এসেই হয়, কেকটা আগে কাটতে, তারপরে তুমি এটা ফাটাবে। কাটু আগে কাট করে, আরে এই লজেন্ড কাট, আরে তো লজেন্ড বড় করে দি, কেক কাট, কেক কাট লজেন্ড বড় করে দি, কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডল, হ্যাপি বার্থডে টু ইউ। কাটা হয়ে গেছে। কি বাবা এই কোনা করছো করতে দাও না, এই কেকের উপর পড়ছে এনে এনে ডল কোন আছে, আটিস আমাকে আমাকে দে, আমাকে দেখে আসো, তোমার একটা ছবি তুলে আসো, যাও যাও মাথায় ভর্তি, এর মাথায় ভর্তি লাইট করছে তো 12টা 12:30 বাজে। এই চল যাবে, চল বাইরে যাবি, এই মাটি সত্যি ওর কথা শুনে পুরো দাদা বলছে। তো বন্ধুরা এদিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন কেক কাটিং হয়ে গেছে, সবাইকে কেক দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে ও সবার। তো দেখো এদিকে কিন্তু বাজার খেতে বসিয়েছি, কেননা যেহেতু অনেকটা বেলা মানে রাত হয়ে গেছে, ওরা তো আর বেশি রাত অবধি না খেয়ে থাকতে পারে না। আর আমার দেওর দেখো কেমন শয়তান, ওর মানে ওর বউকে সারা দিন তো খচাতেই থাকে, টম অ্যান্ড জেলির মতো দুজনে মিলে ঝগড়া করছে। তো কী বলতো, আমার দেওরের বউয়ের পিছনে না সবাই একটু পিছনে বেশি লাগে, বিশেষ করে জামাইবাবু। তো জামাইবাবু এমনি সবার সাথেই আর কি মারে, কিন্তু দেওরের বউয়ের পিছনে একটু বেশি লাগে। তো যাই হোক, সবাই আনন্দ ঠাট্টা হাসি ঠাট্টা সব কিছু করে বেশ ভালোই লাগছে। আর দেখো ও কী গিফট পেয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই লাইটের যে কাপগুলো না, এই কাপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আমাকে দেখাচ্ছে সেটা পিসি, মানে আমার ওই দেওরের মা। তো এই যে ডলটা পেয়েছে, পুতুলটাও পেয়েছে, আর এই কাপ পেয়েছে, আর কি কি পেয়েছে এখনও মানে দেখিনি আমি। তো ওকে এই দুটো দিয়েই ও খেলছে।
তো যাই হোক, এটা কিন্তু পরের দিন সকালবেলা। আমি কিন্তু কালকে রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু গান চলছিল, তোমরা তো শুনতেই পেলে, এর জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো, ফ্রাইড রাইস কিন্তু আমরা কালকে রাত্রেবেলা ভালো করে এমনি খাওয়া দাওয়া করিও নি, যেহেতু কেক ফেক খেয়ে না পেট ভরে গেছিলো, এর জন্য সেরকম মানে খাইনি, বলা ভুল, খেয়েছি। তো সকালে আবার অনেকটা ছিল বলে জামাইবাবু গরম করলো, গরম করে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো আমি কিন্তু ফ্রাইড রাইস খেয়েছি, কিন্তু ভাতও করেছি কটা। ভাতটা যদি পরে খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে নেব। তো চলো তাহলে আজকের মতো তাহলে এখানেই এন্ড করে দিই, তোমাদের সাথে তো আর কিছু শেয়ার করার নেই। এটা কিন্তু মানে 17 তারিখের ভিডিও, এই যে ভিডিওটা তোমরা দেখছো এখন, মানে তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আবার হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি তো এখানেই এন্ড করে দিই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই সবাইকে।